ইরানের রণমূর্তিতে বুকে কাঁপন ধরে গেছে আমেরিকার। ধূর্ত ট্রাম্প বুঝে গেছেন সহজেই দমানো যাবে না যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে আগুনের মতো জ্বলে ওঠা ইরানকে। তাই তো হিসেব করে দুয়ে দুয়ে চার মেলাতে সকল অপকর্মের সঙ্গী ইসরায়েলকে সঙ্গে নিয়ে বেছে নিয়েছে চতুরতার পথ। ইরানকে ফাঁদে ফেলতে মধ্যপ্রাচ্যে থাকা মুসলিম দেশগুলোর ওপর চালাচ্ছে একের পর এক ফলস ফ্ল্যাগ অভিযান। ইরানের তাণ্ডবে মধ্যপ্রাচ্যে পথ হারিয়ে ফেলা আমেরিকার আশা মিথ্যা অভিযানের ফলে ইরানের ওপর আরও ক্ষিপ্ত হয়ে উঠবে এ অঞ্চলে থাকা মুসলিম দেশগুলো। ফলে চলমান সংকটে হারের দ্বার প্রান্তে থাকা আমেরিকার পক্ষে অনেকটাই সম্ভব হবে জয়ের মুকুট ছিনিয়ে আনা। ইরানকে দোষী প্রমাণ করতে শাহেদ 136 লয়টারিং মিউনিশন বা ড্রোনের কপি লুকাস ব্যবহার করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার দোসর ইসরায়েল, এমনটাই দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। কেননা লুকাস ড্রোন আসলে শাহেদ ড্রোনের নকল সংস্করণ। ইরানের ভাষ্যমতে ড্রোনটি ব্যবহার করে তুরস্ক, কুয়েত ও ইরাকে চালানো হয়েছে সন্দেহজনক হামলা। খবর এসেছে কোনো ধরনের মিলিটারি টার্গেট ছাড়াই এসব দেশের বেসামরিক স্থাপনাগুলোর উপর চালানো হয়েছে অতর্কিত হামলা। এসব আক্রমণের জন্য পুরোপুরিভাবে ইরানকে দায়ী করছে কিছু পশ্চিমা গণমাধ্যম। শুধু ইরান নয়, শাহেদ ড্রোনের আদলে লুকাস ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে সাইপ্রাসে থাকা RAF আকৃতির ঘাঁটির ওপর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আজারবাইজানে ড্রোনের আঘাত হেনে ইরানের কাঁধে দোষ চাপাতে চেয়েছে আয়াতুল্লাহ খামেনি হত্যার মূল হোতা ইসরায়েল। সর্বশেষ দীর্ঘদিনের মার্কিন লালসার শিকার ইরাকের কুর্দিস্তান প্রদেশের লানাজ রিফাইনারিকে লক্ষ্য করে ড্রোনের আঘাত হানা হয়েছে। আমেরিকা বুঝে গেছে সত্যের পথে ইরানকে কাবু করা অনেকটাই কঠিন, তাই তো নিয়েছে মিথ্যা আর ছল চাতুরির আশ্রয়। মার্কিন প্রশাসনের উদ্দেশ্য আন্তর্জাতিকভাবে ইরান বিরোধী চাপ তৈরি করা। আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কোন ঠাসা অবস্থানে থাকবে ইরান। মিথ্যা হামলার ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও দূরত্ব বাড়বে মধ্যপ্রাচ্যে একলা চলো নীতিতে বিশ্বাস করা ইরানের। নিজেদের সামরিক কৌশলকে বৈধতা দেওয়ার জন্য ইরানকে হেনস্থা করতে নিজেরাই আক্রমণ চালাচ্ছে আমেরিকা। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। ইরানের ভাষ্যমতে সরকারিভাবে ঘোষণা দিয়েই তারা শুধুমাত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালায়। কোনো বেসামরিক স্থাপনা ইরানের হামলার লক্ষ্যবস্তু নয়। সৌদি আরবে অবস্থানরত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি জানান, কদিন আগেও রিয়াদে মার্কিন দূতাবাসের হামলায় নেই ইরানের সম্পৃক্ততা। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের ঘাঁটিতে হামলার ঘটনাতেও নেই ইরানের হাত। জয়া সরকার, ৭১।